নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, এই কথাটার সঙ্গে আমরা অনেকেই বিলক্ষণ পরিচিত। সম্প্রতি একজনের সঙ্গে আমার আলাপ হলো, তিনি এসেছিলেন আমার কাছে। তিনি এর স্পেসিফিক মানেটা জিজ্ঞেস করলেন, উইচ ট্রিগার্ড দিস ভিডিও। ওপেন এন্ড স্ট্রাকচার যখন আমরা আলোচনা করি বা যখন ইনভেস্টাররা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস তারা সবসময় জেনে রাখেন এবং জেনে বুঝেই করেন। এক, তার এক্সিট এবং এন্ট্রি, এই দুটো খুব স্বচ্ছ, সাবলীল এবং পরিষ্কারভাবে হতে পারে অন এনি বিজনেস ডে। তার মানে একদিনের জন্যেও কোনো রকম এক্সিটের ওপর লোড ছাড়া, লোড কি বুঝিয়ে দিচ্ছি, কোনো রকম শর্ত নেই। অর্থাৎ মিউচুয়াল ফান্ড পরিচালক বা কর্তৃপক্ষ বলছেন না যে আপনার টাকা তো অমুক দিনে এলো, এই পিরিয়ডের আগে আপনি বার করতে পারবেন না। নেভার। ওপেন এন্ড স্ট্রাকচারে আপনি যেভাবে সোজাসুজি আসতে পারবেন, সেভাবেই খুব সহজে বেরিয়ে যেতে পারবেন। দ্বিতীয় কথাটা, যখন বেরিয়ে যাবেন, যখন এক্সিট করবেন, রিডেমশন হবে অথবা সুইচ হবে, তখন কিন্তু দুটোর দিকে খেয়াল রাখতে হবে। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। এক, এর একটা এক্সিট লোডের অ্যাঙ্গেল থাকতে পারে। দুই, এর একটা ট্যাক্স ইমপ্লিকেশন থাকতে পারে। এক্সিট লোড কি? একটা ছোট চার্জ একটা বিশেষ সময়সীমার আগে যদি আপনি এক্সিট করেন, অর্থাৎ রিডেমশন বা সুইচ, তাহলে সেই চার্জটা ধার্য করা হয়। তার মানে ধরে নিন, মিউচুয়াল ফান্ড আপনাকে, কর্তৃপক্ষ আপনাকে বলছে 1 বছরের আগে যদি আপনি এক্সিট করেন, রিডিম করেন, সুইচ করেন, তাহলে আপনাকে এত% চার্জ দিতে হবে। সেই চার্জটাই লোড হিসেবে আপনার কাছে আসছে এবং এই লোডটাও কিন্তু খুব স্বচ্ছভাবে বলা, আগে থেকে জানানো। এরকম নয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর আপনি লোডের ব্যাপারে জেনেছেন। নেভার। বরং আমি বলবো, যখন আপনি ইনভেস্ট করবেন তখন লোডের ব্যাপারে আলাদাভাবে পরিষ্কারভাবে জেনে নেবেন, কত লোড, কত দিনের জন্য এটা ধার্য থাকবে। দ্বিতীয় কথা যেটা বললাম, এর একটা ট্যাক্স ইমপ্লিকেশন থাকতে পারে। অর্থাৎ আপনি যখন এক্সিট করছেন, আপনার একটা ক্যাপিটাল গেইনস হচ্ছে, যদি হয়, অর্থাৎ আপনার প্রফিট হয়েছে, তার ওপর ট্যাক্স দিতে হবে। এইটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক অ্যাজ এন ইনভেস্টার। যে কোনো ইনভেস্টারের বিরাট শত্রুই বলবো কথাটা, হচ্ছে ইনকাম ট্যাক্স। কারণ আমার প্রফিট হলে তার ওপর ট্যাক্স ধার্য করা হবে এবং ট্যাক্স আমাকে দিতে হবে, সে হিসেব আছে। অবশ্য সেই ব্যাপারেও অনেক কিছু ছাড় ইত্যাদি গভর্নমেন্ট দিয়ে রেখেছেন, কারণ ট্যাক্স পলিসি এই মুহূর্তে বেশ বিনাইনি বলবো। কিন্তু ট্যাক্স দিতে হবে, ট্যাক্স থেকে মুক্তি নেই। অর্থাৎ আমি যখন বেরিয়ে যাব, রিডেমশন করব বা সুইচ করব, তখন লোড সংক্রান্ত ব্যাপারে যেন আমি জেনে রাখি এবং সেটা আগে থেকেই যেন আমার জানা থাকে। এবং দুই, রেলেভেন্ট ইনকাম ট্যাক্সের প্রভিশন যেন আমার জানা থাকে। অর্থাৎ যে রকমই ফান্ড চুজ করি না কেন, ইকুইটি ফান্ড, হাইব্রিড ফান্ড, ডেট ফান্ড, যেভাবেই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে ট্যাক্স থেকে কিন্তু বাঁচোয়া নেই। অর্থাৎ ট্যাক্স মুক্ত ভারত কিন্তু আমরা থাকি না। আমাদের অ্যাজ ইনভেস্টার আমাদের ট্যাক্স নিয়ে অ্যাওয়ারনেস ভীষণ রকম জরুরি। কাজেই এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে শেয়ার করলাম। প্লিজ ইন্টারনালাইজ করুন এবং নিজেরা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন এগুলো প্র্যাকটিসের মধ্যে এনে দিন। দেখবেন ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটা খুবই সহজ। ইনভেস্টমেন্টের আগের পরের ডিসিশনগুলো আপনার পক্ষে নেওয়া খুব সোজা হয়ে গেছে। অর্থাৎ প্ল্যান করে নিলেন কখন কি এক্সিট, বারিং আনফোরসিন সার্কামস্টান্সেস, যেটা আমরা সবসময় বলে থাকি। এমার্জেন্সিতে এক্সিট করতে হলো, সেসব কিন্তু বলছি না। কিন্তু নর্মাল সার্কামস্টান্সেসে কিভাবে আপনি রিডেমশনটা প্ল্যান করতে পারবেন, কিভাবে আপনি প্রফিট বুকিং করতে চাইবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার আগে থেকে জেনে রাখা ভালো। এবং নিজের পরিবারের বন্ধু বান্ধব যারা আপনার সঙ্গে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন একইভাবে বা এগুলো আলোচনা করছেন, এটা খুব ইম্পর্টেন্ট টকিং পয়েন্ট এখন সোশ্যাল সার্কেলে, এটাও আমি বুঝতে পারছি। তখন এই আলোচনার মধ্যে যদি এইসব পয়েন্টসগুলো আপনারা ডিসকাস করে নেন, তখন বুঝবেন যে খুব স্বচ্ছভাবে সবকিছু করতে পারছেন। আশা করি আজকের পয়েন্টটা আপনাদের ভালো লাগবে। এটা অ্যাজ অর্ডিনারি ইনভেস্টার্স অ্যান্ড অর্ডিনারি মার্কেট পার্টিসিপেন্টস খুব প্রাসঙ্গিক এবং সেই জন্যেই আমরা শেয়ার করলাম এটা। প্লিজ আপনাদের কমেন্টস যদি দেন, আমরা
আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু আস টুডে। নমস্কার।